দীক্ষা পেয়েছি, তখন জানিনি উনি বিশ্ব শ্রেষ্ঠ, পরে জেনেছি। দীক্ষা আমরা পেয়েছি বটে, দক্ষিণা তিনি নেননি। তিনি চেয়েছেন মন দক্ষিণা, এখনো আমরা তা দিইনি। দীক্ষা কথার অর্থ হলো নবজন্ম নেওয়া, আমাদের কাজ হলো সে কথা সকলকে জানিয়ে দেওয়া। আমাদের গুরুর বাণী হলো, দীক্ষা নিতে দক্ষিণা লাগে না। এখানে যারা গুরু সেজেছেন তারা সে কথা জানেন না। মায়ের পেট থেকে যখন আমরা নবজন্ম নিই, মাকে কি আমরা হাতে তুলে কোনো দক্ষিণা দিই? যেসব গুরুরা দীক্ষা দেন দক্ষিণা পাওয়ার লোভে, লোভ ঠুকিয়ে অর্থ নেওয়ার হিসাব একদিন দিতে হবে। 8 কোটি সন্তানকে দীক্ষা দিয়েছেন আমাদের গুরু বালক ব্রহ্মচারী মহারাজ। পৃথিবীর কোনো গুরুর কি সে ক্ষমতা আছে আজ? তিনি স্বয়ং স্রষ্টা, পূর্ণ ব্রহ্ম, পূর্ণ সোলানা ক্ষমতা যার। দীক্ষা দিয়ে তো সন্তান করা কিছুই নয় তার কাছে আর। দেহ মন শুদ্ধ করার জন্য গুরুর কাছে দীক্ষা নিলাম আমরা, কিন্তু আজ মনের কালিমা ঘুচল না সবার। দীক্ষা দিয়ে যিনি দক্ষিণা নেননি বলেছেন তোরা যেন আমায় একটু ভালোবাসিস। আমি যখন তোদের ডাক দেব, তোরা যেন সেই ডাকেই আসিস। দীক্ষা দিয়ে পরম পিতাকে গুরু সাজাতে কেন হলো? কাছে সবাই না এলে বেদতত্ত্বের সেই অমৃত বাণী শোনাবেন কাকে বলো? দীক্ষা দিয়ে দক্ষিণা নেনো না, এমন গুরু দেখা ভার। সারা বিশ্বের এমন সৎগুরু